খাগড়াছড়িতে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। আক্রান্তরা বেশিরভাগই সীমান্তবর্তী ও দুর্গম এলাকার বাসিন্দা। এরই মধ্যে মারা গেছেন একজন। উপসর্গ দেখা দিলে দ্রুত রোগ নির্ণয় কেন্দ্রে যাওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়িতে গত ৬ মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩৪০ জন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১০ জন হলেও এপ্রিল থেকে বাড়তে থাকে রোগী। আর শুধু জুন মাসে সেই সংখ্যা দাঁড়ায় ১৭৬ জনে। এই সময় পানছড়িতে মারা যায় একজন। এছাড়া ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৪৫ জন। ওষুধ খাওয়াতেছে যখন আমি অত মেডিকেল নিয়ে এসে আক্রান্তদের বেশিরভাগই দুর্গম দিহিনালা, লক্ষ্মীছড়ি, সাজেক সহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে সাজেক, মাচালং, বর্ডারলাইন যে এলাকাগুলো আছে সেখান থেকে। ম্যালেরিয়া রোগীর সংখ্যা আগের তুলনায় একটু বেড়েছে, তো বাড়লেও আমাদের সরকারিভাবে আমাদের এটা রোগ নির্ণয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ RDT আছে। দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি, তাহলে কোনো রোগী ম্যালেরিয়া রোগী সিভিয়ার পর্যায়ে যাবে না। বর্ষায় ম্যালেরিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমাতে মশার উৎসস্থল ধ্বংস, মশার কামড় এড়ানো উপযোগী পোশাক পরিধান ও মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। মশায় যাতে কামড় না দেয় সেই রকম কাপড় পরবো, বিশেষ করে যখন আমরা মাঠে ঘাটে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কাজ করতে যাই। আর একই সাথে মশা নিধনের জন্য আমাদের পক্ষ থেকে যে স্প্রে ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে আমরা আরো অ্যাক্টিভ হবো, পৌরসভার সাথে সমন্বয় করব। একই সাথে প্রত্যেক ঘরে ঘরে মশারি বিতরণ করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে রাতে ঘুমানোর সময় সবাই যাতে মশারি ব্যবহার করে। এর আগে ২০২৩ সালে খাগড়াছড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।